হ্যালো বন্ধুরা, শ্রাবণীর ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পেঁয়াজ কলির মুরলা কারি। তো এই পেঁয়াজ কলির মুরলা কারি বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। এই রেসিপিটা বানাতে একদমই কম উপকরণ লাগবে। লবণ আর হলুদ দিয়ে মুরলা মাছকে ভেজে নিয়েছি। একে অনেকে চুনো মাছও বলে থাকে। এই মাছের আমি কারি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে। সবজির মধ্যে নিয়েছি আলু, আলুকে একদম যেমন আলু ভাজার আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি, একদম সরু সাইজ। আর পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিগুলো একদম ছোটো ছোটো সাইজ করে কেটে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটা বানাবো। আর বড়ি নিয়েছি, বড়িও আমি দেবো। সর্ষে তেল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই মশলা আছে, এই মশলা আমি বেটে নিয়েছি, বাটা মশলা দিয়ে বানাবো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা, তিনটে মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। একদম প্রথমে বড়িটা ভেজে নেব। হলুদ আর লবণের কথা আমি আগে বলিনি, হলুদ আর লবণটা নিয়েছি। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো প্রথমে ভেজে নেব, 3 থেকে 4 মিনিট লাল করে ভাজবো। বড়িটা দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে দিলাম। আবার আমি সরষে তেলটা দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, আপনারা একবার বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো, তারপর আমি একে একে সবজিগুলো দেবো। পেঁয়াজটা দেখুন বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম। হলুদ 1 চামচের মতো দিলাম। লবণ 1 চামচ আর 1/2 চামচের মতো লবণ দিলাম। দিয়ে এটাকে 8 থেকে 9 মিনিট এটাকে ভালো মতো সবজিটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর মশলা দেব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়বো, সবজিটাকে ভালো করে ভাজবো। ভালো মতো ভাজা হয়ে গেছে, এটা আমি 9-10 মিনিটের মতো ভেজে নিয়েছি। 9 থেকে 10 মিনিট ভেজেছি। এইবার এই বাটা মশলাটা দিয়ে দেব। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, এটা আমি দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে খুব ভালো হয়। আমরা গুঁড়ো মশলা দিয়ে বানাতে পারেন, কিন্তু বাটা মশলার টেস্টটা খুব ভালো আছে। দিয়ে মশলা দিয়ে একটুক্ষণ আমি কষে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে কষবো, তারপর আমি জলটা দেবো। মশলা দিয়ে আমি কষে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম তেল দিয়ে, বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি প্রথম থেকে দিচ্ছি।
দিয়ে ঢাকনা দিয়ে দেবো, সবজিটা বড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। সবজি আর বড়ি এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চুনা মাছগুলো দিয়ে দিচ্ছি। মুড়োনো মাছগুলো একটু সেদ্ধ হবে, 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা আমি ওপরে দিলাম। আর একটু হালকা গ্রেভি থাকবে, আমি সার্ভ করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ করে মুড়োলা কাজে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা সত্যি বলছি, আপনারা করে দেখবেন, খুব অসাধারণ খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।